ঘরের মেঝেতে ছোট 2.5 ফুট গভীর গোলাকার গর্ত। সেই গর্তে শিশু সন্তানকে ঢুকিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। শিশুটির মাথা ও হাত দুটি যাতে বাইরে থাকে এমন করে গর্তটি করা হয়েছে। ক্ষুধার সময় প্রচুর কান্নাকাটি করলে মা শিশুটিকে গর্তে ঢুকিয়ে খাওয়ান। ওই হুয়ালে আর কি বাচ্চাটা আমার এই অবস্থা। এর লাগে আমরা মনে মনে ভাবলাম যে একটা গাতা করলি, গাতাটা করে আর উহা ঢুকাবো যাতে যেন পাউ নসি গিলা ঠিক হবে। শিশুটির নাম গোপাল সাঁওতাল। 3.5 বছর বয়সী গোপাল জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী। কুলাউড়ার মরইছড়া চা বাগানে বাস করা সঞ্চরী সাঁওতাল ও অনিল সাঁওতালের একমাত্র সন্তান। শিশুটি স্বাভাবিকভাবে দাঁড়াতে বা বসতে পারে না, তাই খাওয়ানো ও অন্যান্য পরিচর্যার জন্য মা সঞ্চরী এরকম একটা গর্ত করেছেন ঘরের মেঝেতে। সেই গর্তে রেখেই সন্তানকে খাওয়ান, যত্ন করেন, না হলে সে ভাঁজ হয়ে পড়ে থাকে। কোমরটা একদমই লড়াচড়া না, আর মাথাটা আগে ছিল একদম যেদিকে ফালাইতো মাথাটা ওই দিকে পড়ে থাকতো। আর হাঁটা চলাচল করবো নিজের গাতায় ঢুকলে তো নিজে নিজে পা হিলাবে, ওই বলে করে আমরা গাতটা পুরা হয়েছে। এখন আমি গরিব মানুষ, এখন গরিব মানুষ আমি কাহা যাবো, কে বলবো? এর লাগে আমি নাই পারে আমার নিজের বুদ্ধিটা আমি নিজে করেছি। মা সঞ্চরী ঘরের কাজ সামলানোর পাশাপাশি সারাক্ষণ ছেলেকে দেখে রাখেন, আর এই কাজে সহযোগিতা করেন গোপালের দাদি। আমরা এতে একটা রুজ দিয়ে আমরা পেটে দেখমু না আমার বাচ্চার চিকিৎসা করাইমু, এর লাগে আমরা পারছি না, গতিকে এটা আমরা কাজ করছি। এরকম যদিও সাহায্য দেয় কিছু টাকা পয়সা, এটা আপনাদের উপরে ভরসা দিছি আমরা। বাবা অনিল সাঁওতাল চা বাগানে 170 টাকা মজুরিতে কাজ করেন। অভাব অনটনের সংসারে সন্তানের চিকিৎসা করানো তাদের পক্ষে প্রায় অসম্ভব। এজন্য সহায়তা চেয়েছেন তারা। মালিশ করা, তারাবি করা বাদে কিছুটা মাথাটা যেমন শক্ত হয়েছে, যখন কিছু মাথা সোজা করতে পারে, বেশি সময় রাখতে পারে না, এই মনে করো 1 মিনিট, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড এরকম বাটে রাখে, আবার মাথাটা নামাই দিয়ে। এদিকে মৌলভীবাজার ও সিলেট জেলার চা বাগানে প্রায় 50% প্রতিবন্ধী রয়েছেন। তাই চা বাগান এলাকায় চিকিৎসা সেবায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান চা শ্রমিক নেতা। আসলে সমাজে এই প্রতিবন্ধী ভাই বোনেরা অনেকেই অবহেলিত আছে, কারণ চা শ্রমিকের স্বল্প আয়ের মানুষ হিসাবে এবং তাদের অসচেতনতার জন্যে এই প্রতিবন্ধিতা সৃষ্টি হয়ে থাকে। কারণ আমরা শুনেছি বা আমরা দেখেছি যে চট্টগ্রামের চকরিয়ায় বেশিরভাগই প্রতিবন্ধী আছে, যেটা হচ্ছে যে সেটা হয়তো শারীরিক প্রতিবন্ধী, কিন্তু আমাদের চা বাগান এলাকায় আমরা দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, তারপরে শ্রবণ বলি, শারীরিক প্রতিবন্ধী বলি এবং বুদ্ধি প্রতিবন্ধী বলি আছে সেইভাবে। তাহলে তারা যে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার কথা হয়তো সেটা থেকেও তারা অনেকেই বঞ্চিত হয়। তবে এর মধ্যে শিশুটিকে সরকারি প্রতিবন্ধী ভাতার আওতায় আনতে কাজ শুরু করেছে সমাজসেবা অধিদপ্তর। আমরা দেখলাম যে আসলে শিশুটা হচ্ছে একটি বহুমাত্রিক প্রতিবন্ধী। তার মধ্যে প্রতিবন্ধিতার অনেকগুলো ধরন লক্ষণ দেখা যায়, এবং আমরা আমাদের যে প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ কর্মসূচি আছে তার আওতায় আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি, এবং সেখানে ডাক্তার শিশুটিকে প্রতিবন্ধী হিসেবে আইডেন্টিফাইড করেন। তারপর আমরা শিশুটিকে নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে, যেমন শিশুটি যেহেতু একটু প্রতিবন্ধী, আমরা চাচ্ছি তাকে প্রতিবন্ধী ভাতার আওতায় নিয়ে আসবো, এবং এই লক্ষ্যে আমরা শিশুর যে জন্ম নিবন্ধন সনদ আমরা সংগ্রহ করেছি, এবং আমরা আজকে এটা অনলাইনের মাধ্যমে তাকে আমরা এই ভাতার কর্মসূচির আওতায় নিয়ে আসবো। সবার সহযোগিতায় অন্য আর 10টা শিশুর মতো গোপালও একদিন নিজের পায়ে দাঁড়াবে, হাঁটবে, এমনটাই প্রত্যাশা পরিবারের। এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।